আসসালামু আলাইকুম। আপনারা যারা গাড়ি চালানো শিখতেছেন বা গাড়ি চালানো শিখতেছেন প্রথম প্রথম, তাদের মনে অনেকটাই প্রশ্ন আসে যে আমরা শুধু জিতে দিয়ে যে গাড়িটা ড্রাইভ করি, এই ড্রাইভ ছাড়া আর রিভার্স ছাড়া আমরা কিন্তু বেসিক যে কাজগুলো সেগুলো এইটা দিয়েই করি, যে আমরা পিছনের দিকে গেলে রিভার্স আর সামনের দিকে গেলে ডি, এই দুইটা ছাড়া এই যে আরও যে অপশনগুলো আছে পির সাথে আপনারা অনেকে পরিচিত আছেন, আবার আছে এখানে এন, নিউট্রাল, এটার সাথে পরিচিত আছেন। কিন্তু এই যে এস আর বি, এই দুইটা কাজ কি মূলত? এই যে প্রথমটা হচ্ছে পার্কিং। পার্কিং মানে হচ্ছে আপনার পুরো গাড়ি লক। পুরো গাড়ি লক মানে যে চাকাগুলো লক, আপনার যদি হ্যান্ড ব্রেক দেন সেটার কাজও করবে, হ্যান্ড ব্রেকের কাজও করবে। আবার কি পার্কিং থাকলে গাড়ি কিন্তু চাকা কিন্তু লক অবস্থা থাকে। যখন আপনি দেখা যাবে যে কোনো জায়গায় গাড়ি পার্ক করে রাখতেছেন, সেই ক্ষেত্রে পার্কিংটা ব্যবহার করবেন। তারপর হচ্ছে রিভার্স। রিভার্স তো আপনার জানেন, রিভার্স শুধু ব্যাক ব্যাক দিকে দেওয়ার কাজ। আর এন, এন হচ্ছে নিউট্রাল। নিউট্রাল আর পি, এটার মধ্যে পার্থক্য হচ্ছে যে আপনার পার্কিং অবস্থায় থাকলে পুরো চারটা চাকাই লক, আপনি ধাক্কায় সরাইতে পারবেন না। আর যদি নিউট্রাল অবস্থায় রাখেন সেই ক্ষেত্রে আপনার গাড়ি কিন্তু সামনের দিকেও যাবে, পিছনের দিকেও যাবে। মানে ঢাল হইলে পিছন দিকেও ধাক্কা দিলেও পিছন দিকে সামনের দিকে যাবে, সামনের দিকে ধাক্কা দিলে পিছন দিকেও যাবে। তাই নিউট্রালের কাজ হচ্ছে এইটা। আর ডিতে সাধারণত ড্রাইভিং সেটা জানেনি। আবার এই যে ডি মাইনাস যে এস, এই যে এস এর কাজ কি? এস এর কাজ, এটা হচ্ছে মূল বিষয় আজকের ভিডিওর। তো এইটার কাজ হচ্ছে যে আপনি এমন একটা সিচুয়েশনে আছেন যেখানে আপনার গাড়ি, বাম পাশে একটা গাড়ি, ডান পাশে আপনি আপনি একটা ওভারটেক করতেছেন। এখন পিছন দিকে ব্রেক করলে আপনার পিছনে গাড়িতে লাগতে পারে, এবং কি ডানে আপনার ডানে সামনে বরাবর যে আপনার গাড়ি সেটা, এখন আপনার বামের গাড়ি যদি ওভারটেক না করেন সেই ক্ষেত্রে যদি ওভারটেক না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সামনে গাড়ি এসে লাগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আবার ব্রেক করলে পিছনে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আপনি সামনে দেখতেছেন যে আপনার গ্যাপ আছে, আপনি গাড়ি টান দিলেই ঢুকে পড়তে পারবেন বা ওভারটেক করে ঝামেলা মুক্ত হতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট ডান দিকে এসে দিয়ে, মানে স্পোর্টস মোড, এটাকে বলে স্পোর্টস মোড। তো আপনি এই ডানে দিলে কিন্তু গাড়িটা ইনস্ট্যান্ট কিন্তু গতি নিয়ে নিবে। তো ওই গতি ওঠার পরে আপনার স্টিয়ারিংটা কন্ট্রোলিং করে, মানে পুরো গাড়িটা কন্ট্রোলিং করে, সেই ক্ষেত্রে আপনার সামনের দিকে অগ্রসর হয়ে কিন্তু ওই ঝামেলাটা কাটিয়ে যেতে হবে এবং কি দুর্ঘটনা এড়াতে হবে। তো এখন হচ্ছে যে এই যে ডি এস আর এস এর ব্যবহারটা চালেন, এগুলো তো আমরা সবাই শুনলামই। তারপর হচ্ছে বি। এই বিটা কি? বিটা হচ্ছে বুস্টার। এই বুস্টারটা হচ্ছে যেমন আপনি ডিতে দিয়ে কিন্তু পাহাড়ের দিকে উঠতে পারবেন না, সেই ক্ষেত্রে গাড়ি আপনার অ্যাক্সেলারেট চালে কিন্তু নেমে আসতে পারে। এই বির কাজ হচ্ছে, বুস্টারের কাজ হচ্ছে শক্তিটাকে, ইঞ্জিনটাকে আরও বুস্ট করে, মানে শক্তি, মানে জিনিসটা গাড়ির গতি থাকবে কম কিন্তু ইঞ্জিনটা পুরোপুরি শক্তি নিয়ে, চাকায় সম্পূর্ণ প্রেশার নিয়ে দেখবে যে আপনার উপর দিকে উঠতেছে বা মরুভূমির দিকে উঠতেছে বা পাহাড়ের দিকে উঠতেছে, বা আপনার যে কোনো জায়গায় যে রাস্তা থাকে আপনি উঠতে পারেন না, শক্তির প্রয়োজন। আপনি দেখবেন যে যে কোনো ম্যানুয়াল গাড়িতে যখন আপনার কোনো গর্ত টর্ত পড়ে যায়, খাদে পড়ে যায়, তখন কিন্তু গাড়িটা উপর দিকে ওঠানোর জন্য গিয়ার একে দিয়ে কিন্তু টানে, তারা কিন্তু গিয়ার চার পাশে দেয় না। তো আপনারা তখন কি করবেন? এরকম উঁচু জায়গায় উঠতে এই বিটা ব্যবহার করবেন। বিটা ব্যবহার করলে কি আপনার ইঞ্জিনও সেফ, ইঞ্জিনে বেশি প্রেশার নেবে না, ইঞ্জিন একে গিয়ারে থেকে, ওই এক গিয়ারে থেকেই আপনাকে গাড়ির পূর্ণাঙ্গ যে শক্তি, পরিপূর্ণ শক্তি যেটুকু দরকার ওই গাড়ি ওঠার জন্য সেটুকু কিন্তু দেবে। আপনারা তাছাড়াও দেখে থাকবেন যে ট্রিলার আছে, জমি চাষ করে, সেগুলোও কিন্তু এই সেম প্রসেসে কিন্তু তারা চালায়। যে যখন আপনার দেখবেন যে দেখে থাকবেন উপর দিকে বা মরুভূমিতে যখন ওঠে তখন কিন্তু গাড়ি কিন্তু একদম স্লোভাবে ওঠে, কিন্তু ওঠেই তখন কিন্তু তারা 5 নাম্বারে গিয়ার দিলে কিন্তু যেমন না যে 5 নাম্বারে গিয়ার দিলে 5টা গিয়ার শক্তি দিয়ে উঠবে, এরকমটা না। এই একটা নাম্বারে গিয়ারে থাকা মানে এটা আর কোনো গিয়ারে শিফট হবে না। আপনি তখন আস্তে আস্তে অ্যাক্সিলারেটর দিয়ে সুন্দর করে আপনি যে কোনো পাহাড়ের দিকে বা উঁচু রাস্তায় উঠতে পারবেন। আর এই পার্কিং থাকলেও, আপনার আরেকটা লাস্ট কথা, আছে পার্কিং থাকলেও মানে যে চারটা চাকা ব্রেক, এই ব্রেক থাকলে আপনি নিশ্চিত হবেন না, তারপর আপনি হ্যান্ড ব্রেক ব্যবহার করবেন। মনে রাখবেন, সাবধানতার কোনো শেষ নেই, মানে সতর্কতার শেষ পর্যায়ে যত যা কিছু করে তার সব কিছু করবেন, নিরাপত্তায় আগে। কাজে আপনার নিরাপত্তা যেগুলো দরকার সেগুলো আপনি সবসময় আগে খেয়াল রাখবেন। তো এই ছিল আজকের বিষয়। ভিডিওটার মাধ্যমে যদি কেউ সামান্যতম উপকৃত হয়ে থাকেন বা কিছু জেনে থাকেন, ভিডিওটি দিয়ে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবেন। আর যদি নেক্সট কোনো প্রকার ভিডিও লাগে আপনাদের, সেই ক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলেই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।